আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি দেখাবো এই ভিডিওতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট বা পিকচার আর কেউ দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া। সো এটা কিভাবে করতে হবে আমি সেই প্রসেসটা এখন দেখাবো। তো আপনাদেরকে যেতে হবে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে। আমি ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে ক্লিক করব প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পরে আমি পোস্টগুলো দেখব। আমার অলরেডি কিন্তু অনেক পোস্ট আছে এখানে। সব পোস্ট কিন্তু পাবলিক। এই যে চিহ্নগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু পাবলিক পোস্ট। এই যে এই চিহ্নটা দেখতেছেন সবটা পাবলিক পোস্ট। সো এই পোস্ট আর কেউ দেখতে পারবে না। সেটা কিভাবে করতে হবে সেটা এখন করব। তো আমাদেরকে হোম বাটনে যেতে হবে। হোম বাটনে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিচে যেতে হবে সেটিংসে। আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আবার সেটিংসে যাওয়ার পরে এবার যাব আর একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে আমরা নিচে দেখতে পাবো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। সর্বপ্রথমে আমাদেরকে এটা বন্ধ করতে হবে। তো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এটা বন্ধ করতে হবে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো হু ক্যান সি হোয়াট আদার পোস্ট ইন ইউর প্রোফাইল। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখতে হবে এই যে এভরিওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এক্সপেক্ট, মানে আমাদের পোস্টগুলো যে কেউ দেখতে পারতেছে আর আমাদের পোস্ট এখন ফ্রেন্ড দেখতে পারতেছে। সো আমরা একটু নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পরে এই যে দেখতে পাবো অনলি মি। সো আমরা অনলি মি করব। অনলি মি করলে আমাদের এই পোস্টটা আর কেউ দেখতে পারবে না যারা ট্যাগ করবে। সো আমি অনলি মি করে দিলাম। সো তারপরে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরে আরেকটু নিচে যাব। আমাদের মেন কাজটা হবে অ্যাক্টিভিটি লক। অ্যাক্টিভিটি লকে ক্লিক করব। অ্যাক্টিভিটি লকে ক্লিক করার পরে আমাদেরকে কি কাজটা করতে হবে দেখেন, ওয়েলকাম টু অ্যাক্টিভিটি লক। তারপরে দেখবেন পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে ক্লিক করব। পাবলিক পোস্টে ক্লিক করার পরে একটু লোড নেবে। আপনার প্রোফাইলে এতদিন যা যা পোস্ট করছেন সব পোস্ট এখানে দেখতে পাবেন। আপনার প্রোফাইলে যদি 2017 সালে ক্রিয়েট করেন, 2017 সাল থেকে যত পোস্ট করছেন সব পোস্ট এখানে দেখতে পারবেন। তো আমি চাচ্ছি আমার এই পোস্টগুলো অন্য কেউ না দেখুক। তো আমার এখানে পাবলিকে চাপ দেওয়ার পরে এখানে যে ঘর দেখতেছেন এখানে অলে ক্লিক করব। অলে ক্লিক করলে আমার সম্পূর্ণ পোস্ট কী হবে, টিকমার্ক হয়ে যাবে। তো টিকমার্ক হয়ে যাওয়ার পরে আমি অ্যাচিভ ট্রাস আর সাথে 3 আইকন বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করব। চেঞ্জ অডিয়েন্স ক্লিক করার পরে